প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সংখ্যা পদ্ধতির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি কিভাবে লিখতে হয় এগুলো শিখেছি। এরপরে বিভিন্ন যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। আজকে আমরা বিভিন্ন কনভারসেশন দেখাবো, যে সংখ্যা পদ্ধতির যে চারটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সা। আজকে আমরা ওই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। যাই হোক, আমরা কত ইজি ওয়েতে এই ম্যাথগুলো দেখতে পারি, আমরা একটু সবাই বোর্ডে চলে যাচ্ছি। তার আগে আমি একটু এক্সাম্পল দিচ্ছি যে আমরা যখন বাংলায় কথা বলি, দেখা যায় আমরা সবাই বাংলা ভাষা জানি, আমরা বাংলায় কথা বলি, কিন্তু যখন আমরা ইংলিশে কথা বলি তখন আমরা কি করি? বাংলা সাজিয়ে ইংলিশ বলি। যদি হিন্দিতে কথা বলি তাও মনে মনে আমাদের কি বাংলা সাজিয়ে হিন্দি বলতে হয়, তাই না? ওরকম সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা জানি কোন সংখ্যা দশমিক বা ডেসিমেল সংখ্যা। আমরা যদি কোনো ম্যাথ করতে চাই, দশমিকটাকে বাংলা মনে করতে হবে। তার মানে আমরা দশমিক থেকে যে কোনোটাই কনভার্ট করতে পারবো। এই রুলসটা যদি আমরা না জানি, দেখা যায় আমাদের অঙ্কগুলো উল্টাপাল্টা হয়ে যাবে, কখন কোন নিয়মে করব একটা প্রবলেম হয়ে যায়। যাই হোক, আমরা রুলসটা আগে একটু লিখি। রুলসটা হচ্ছে, দশমিকটাকে যদি আমি বাংলা মনে করি, আমরা দশমিক থেকে যা কিছুই করি আমরা কনভার্ট করতে পারবো। যেমন বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল, ডেসিমাল। এই নিয়মটাকে আমরা বলবো লসাগু। মানে আমরা দশমিক থেকে তিনটা নিয়মে যেতে পারবো, এটা হচ্ছে লসাগু। দশমিক থেকে বাইনারি করতে হলে 2 দ্বারা লসাগু, দশমিক থেকে অক্টাল করতে হলে 8 দ্বারা লসাগু, দশমিক থেকে হেক্সা করতে হলে 16 দ্বারা লসাগু। আমরা যদি সাভার থেকে ঢাকা যাই, আবার কি করব? ঢাকা থেকে সাভারেই ব্যাক করব। সেম এটাও তাই, দশমিক থেকে আমরা যদি 3টে নিয়মে যেতে পারি, আবার 3টে নিয়ম থেকে আমরা কোথায় ব্যাক করব? দশমিকে ব্যাক করব। তার মানে হলো আমি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই 3টা থেকে আমি দশমিকে ফিরে আসব। এই নিয়মটাকে আমরা বলবো স্থানীয় মান। আমরা যেমন একক, দশক, শতক যেভাবে লিখেছি, ছোটকালে পড়ে আসছি, ওইভাবে আমরা স্থানীয় মানগুলা করব। তার মানে আমাদের রুলসটা হচ্ছে দশমিক থেকে 3টা নিয়মে যেতে পারবো, আবার 3টে নিয়ম থেকে দশমিকে আবার ব্যাক করতে পারবো। তার মানে এটা হচ্ছে স্থানীয় মান। আর তৃতীয় নিয়মটা হচ্ছে দশমিক ছাড়া, মানে দশমিক আগেও থাকবে না, দশমিক পরেও থাকবে না। এই নিয়মটাকে আমরা বলবো ব্যতিক্রম নিয়ম। দশমিক ছাড়া এটাকে আমরা কি বলবো? ব্যতিক্রম নিয়ম। এটাকে আরেকটা বলা হয় বিসিডি। তার মানে আমাদের রুলসটা হচ্ছে দশমিক থেকে আমরা 3টে নিয়মে যেতে পারি, এটা হচ্ছে লসাগু। 3টে নিয়ম থেকে আবার দশমিকে ব্যাক করতে পারি, এটা হচ্ছে স্থানীয় মান। আর আরেকটা হচ্ছে দশমিক আগেও থাকবে না, পরেও থাকবে না, এটাকে আমরা বলবো ব্যতিক্রম বা বিসিডি নিয়ম। যেমন বাইনারি থেকে অক্টাল করো, এখানে কি দশমিক আছে? না। অক্টাল থেকে বাইনারি করো, দশমিক আছে? না। অক্টাল থেকে হেক্সা করো, দশমিক আছে? না। তার মানে এটাকে আমরা বলবো ব্যতিক্রম নিয়ম। তাহলে আমরা একটু দেখি, অঙ্কগুলা আমি একটা একটা করে দেখাচ্ছি। তার আগে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। 6374
ধরো এটা অক্টালে আছে, এই দশমিক দেখে দশমিক না, বেস দশমিক দেখতে হবে। এটা অক্টালে আছে, আমি কনভার্ট করব বাইনারিতে, অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে আমাদের এটা কোন নিয়ম? দশমিক আগেও নেই, পরেও নেই, তার মানে আমরা এটাকে বলবো দশমিক ছাড়া, অতএব ব্যতিক্রম নিয়ম। যদি তোমাকে বলা হইতো দশমিক থেকে বাইনারি করো, কোন নিয়ম? দশমিক আগে আছে, তার মানে আমরা এটাকে বলবো দশমিক আগে আছে, তার মানে লসাগু। যদি আমরা বলতাম হেক্সা থেকে বাইনারি করো, তার মানে কি? দশমিক আগেও নেই, পরেও নেই, তার মানে আমরা এটাকে বলবো ব্যতিক্রম নিয়ম। যদি আমি দশমিক পরে দেই, হেক্সা থেকে দশমিক করো, তাহলে দশমিক পরে আছে, দশমিকে কনভার্ট করতে বলছে, তার মানে আমরা এটাকে বলবো স্থানীয় মান। তার মানে দশমিক যদি পরে থাকে তাহলে এটাকে বলবো স্থানীয় মান। যদি বলা হইতো দশমিক থেকে বাইনারি করো, যেহেতু দশমিক আগে আছে, তার মানে আমরা এটাকে কি বলতে পারি? লসাগু। তখন আমি 2 দিয়ে এটাকে লসাগু করব। তাহলে চলো আমরা একটা অঙ্ক করে আসি। দশমিকটা কিভাবে করতে হয়? দশমিকের অঙ্ক বাইনারিতে কনভার্ট করতে হলে 2 দ্বারা লসাগু করব। তার মানে পূর্ণমানটাকে আমরা ভাগ করব, দশমিক মানটাকে গুণ করব। এখানে পূর্ণমান কত? 63। তাহলে 63 কে আমি 2 দ্বারা ভাগ করব। 31 দগনে 32, সরি 31 দগনে 63, এখানে 31 দগনে 62, 31 দগনে 62, কিন্তু এখানে আছে কত? 63, অতিরিক্ত কত? 1। তার মানে আমরা এটা ভাগফল নামাবো, এটা ভাগশেষ নামাবো। যতক্ষণ এই সংখ্যাটা 0 না আসবে ততক্ষণ আমরা কি করব? 2 দ্বারা ভাগ করতেই থাকবো। আবার 2 দ্বারা ভাগ করব, 15 দগনে 30 ভাগশেষ 1, 2 7 দগনে 14 ভাগশেষ 1, 2 3 দগনে 6 ভাগশেষ 1, 2 অক্ষে 2 ভাগশেষ 1, 2 একের মধ্যে ভাগ যায় না, 0, এই একটাই এখানে নামাবো। এখানে যদি 5 থাকে আমরা 5ই নামাবো। এই ভ্যালুটাকে কাউন্ট করব নিচ থেকে উপরের দিকে, আমরা এটাকে বলবো এলএসবি। এলএসবি মানে হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা অনেকে বাংলা বলি সবচেয়ে কম ভ্যালু যেটা ওই দিকে যাও, তার মানে সবচেয়ে কম ভ্যালু হচ্ছে 1 এর। এর জন্য আমরা কি করব? নিচ থেকে উপরের দিকে যাব, কম ভ্যালুর দিকে যাব। এর জন্য এটাকে আমরা কাউন্ট করব এলএসবি আকারে। আর দশমিক ভ্যালুটাকে আমি 2 দিয়ে গুণ করব। 4 দগনে 8, 7 দগনে 14, কয় ঘর আগে দশমিক? 2 ঘর আগে। এখানে তাহলে পূর্ণমান কত আসছে? 1। আমরা 1 কে কাউন্ট করার জন্য একটু বড় একটা দাগ দেব। এইভাবে আমি 2 ঘর পর্যন্ত রাখবো, তার জন্য আমরা মিনিমাম 2 বার গুণ দেব। 8 দগনে 16, 4 দগনে 8, আর 1 9। আমরা শুধু দশমিকটাকে গুণ দেব, পূর্ণমানটাকে দেব না। এখন দেখি কয় ঘর আগে দশমিক? 2 ঘর আগে। এখানে তাহলে পূর্ণমান কি আসছে? আসে নাই, তার মানে আমরা আসে নাই বিদায় 0 দেব। এই ভ্যালুটাকে কাউন্ট করব উপর থেকে নিচের দিকে, এটাকে বলবো আমরা এমএসবি। এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। উপর থেকে নিচের দিকে আমরা কাউন্ট করব। এখন আমরা সংখ্যাটাকে যদি সাজিয়ে লিখি 6374 দশমিকে আছে, আমি এই ভ্যালুগুলো নিচ থেকে উপরের দিকে লিখবো। ফার্স্টে লিখবো 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 1, এরপরে দশমিক। আর দশমিকগুলো উপর থেকে নিচের দিকে কাউন্ট করব। আগে কি 1, তারপরে 0। এইটাই অ্যান্সার। আশা করি আমরা লসাগু নিয়ম বুঝে গেছি। যদি এটাকে বলতো অক্টাল করো, দশমিক থেকে অক্টাল, তাহলে আমরা কি করব?
তখন আমরা আর দিয়ে ভাগ করব, আর দিয়ে গুণ করব। ক্লিয়ার? যদি বলতো হেক্সাডেসিমেলে রূপান্তরিত করো, তাহলে আমরা কি করব? হেক্সার বেস 16, তাহলে আমরা 16 দিয়ে ভাগ, 16 দিয়ে গুণ। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন আমি দ্বিতীয় নিয়মটা যাচ্ছি। 10111, এটা বাইনারিতে আছে, আমি কনভার্ট করব ডেসিমেলে। আমরা আগেই বলেছি যে যখন আমরা ডেসিমেলে ফিরে আসব তখন সেটাকে স্থানীয় মান বলবো, কারণ দশমিক পরে আছে। এখন স্থানীয় মান আমি একটা করে দিলে বাকি দুইটা অটো পেরে যাব। তাহলে আমরা একটু স্থানীয় মানগুলো একটু দেখি কিভাবে করতে হয়। এটা দুইটা পদ্ধতিতে করা যায় স্থানীয় মান, কিন্তু আমরা এইভাবেই করব। সরল আকারে করতে গেলে দেখা যায় কাটা যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এরপরে এই ভ্যালুগুলো আমরা লিখব 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 1। এখন এটাকে গুণ করব। কত দিয়ে গুণ করব? আমরা সবাই বলবো 10 দিয়ে গুণ করব। আসলে তা না, আমরা দশমিক থেকে 3টা নিয়মে যেতে পারি, আবার 3টা নিয়ম থেকে দশমিকে আবার আমরা ব্যাক করেছি, তার মানে কি দশমিকে ফিরে আসছি। অতএব এটা উল্টাটা গুণ হবে, এখানে যে বেসটা থাকবে সেটা দিয়ে আমরা গুণ করব, তার মানে 2 দিয়ে। এখন এটাকে পূর্ণমানটাকে একক ধরার জন্য এটার পাওয়ার 0 দিব। কেন 0 দিব? কারণ এটা একক। আমি যত বড়ই সংখ্যা লিখি তার পাওয়ার 0 দিলে অবশ্যই 1 হবে, একক হবে, কখনো ডেসিমেল ভ্যালু আসবে না। এর জন্য আমরা কি করব? এটাকে একক ধরার জন্য এটার পাওয়ার 0 দেব। যত বামের দিকে যাবে 1 করে বাড়বে, যত ডানের দিকে যাবে 1 করে কমবে। ক্লিয়ার? তার মানে আমরা এই ভ্যালুটা লিখবো, এটাকে একক ধরার জন্য এটার পাওয়ার 0 দিব। এইদিকে 1 করে বাড়বে, আর যত দশমিক সংখ্যা ডানে যাবে 1 করে কমবে। এখন আমরা ক্যালকুলেশন করে ভ্যালুটা বসাবো। 2 পাওয়ার -2 মানে আমরা এটাকে বুঝে থাকি মাইনাসের জন্য উপরে 1, নিচে 2 স্কোয়ার, তার মানে 1/4। আমরা যদি এটাকে ভাগ দেই 0.25। আমরা সবসময় দশমিকের পর 2 ঘর রাখার চেষ্টা করব। যদি কোনো কারণে তৃতীয় সংখ্যা আসে যে 5-এর সমান বা উপরে, তাহলে আমরা আগের সংখ্যার সাথে 1 ইনক্লুড করে দেব, তার মানে তখন হবে 0.26। ক্লিয়ার? যেহেতু এখানে 0.25 আসছে, আমরা তাহলে এখানে 0.25 লিখে দেব। 2 পাওয়ার 1 মানে 1/2, আমি ডিভাইড করলে 0.50। 2 পাওয়ার 0 মানে 1, 1 অক্ষে 1, 0 কারোর সাথে গুণ করলে 0ই হয়, 4। এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 5.75। তার মানে আমরা একটু খেয়াল করি, রেজাল্টটা যদি আমরা লিখতে চাই, এটা বাইনারিতে আছে 5.75, এটা অক্টালে, এটাই অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে যে স্থানীয় মান আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, যদি কোনো কারণে 5367 এটা অক্টালে আছে, আমরা কি করব? ডেসিমেলে কনভার্ট করব। তাহলে কোন নিয়ম? আগে আমাদের বুঝতে হবে এটা কোন নিয়ম। আমরা যদি রুলস না জানি অঙ্ক কখনোই হবে না, কাটা যাবে। অতএব এই রুলসটা অবশ্যই আগে জানতে হবে। দেখবা এই রুলসগুলো বিশেষ করে বইতেও পাবা না। ওকে, অক্টাল থেকে দশমিকে করব। তার মানে আমরা যেহেতু দশমিকে ফিরে আসব, দশমিক পরে আছে, অতএব এটাও স্থানীয় মান। আমি জাস্ট একটু দেখাচ্ছি স্থানীয় মান কিভাবে করে। সবই একই রকম, 7 6 3 5। এটা গুণ দেব কত দিয়ে? 8 দিয়ে। এটা উল্টা নিয়ম, উল্টাটা গুণ। 3 কে একক ধরার জন্য এটা পাওয়ার 0 দিব, এরপরে 1 করে বাড়বে আর এদিকে 1 করে কমবে। আশা করি আমরা ক্যালকুলেশন করে রেজাল্টটা বসাতে পারবো। ক্লিয়ার সবাই? সেম
হেক্সা থেকে যদি আমি ডেসিমেল করি বা দশমিক করি, এটাও স্থানীয় মান। আমাদের দ্বিতীয় নিয়মটাও ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখব ব্যতিক্রম নিয়ম। ব্যতিক্রম নিয়মটা কি বলেছি? দশমিক আগেও থাকবে না, দশমিক কি পরেও থাকবে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু ব্যতিক্রমগুলো একটু দেখার চেষ্টা করি। কিন্তু ব্যতিক্রম অঙ্ক করতে গেলে এখানে একটু ছোট্ট একটা রুলস অ্যাড করতে হবে। যেমন 2 পাওয়ার n, n কে বিট সংখ্যা বলে। n কে কি বলে? বিট সংখ্যা বলে। আমরা কি জানি বিটের ফুল মিনিং কি? বিট হচ্ছে বাইনারি ডিজিটের লাস্টের আইটি, তার মানে বাইনারি ডিজিটকে বিট বলে। আমরা যখন n কে বিট সংখ্যা বলবো, সাপোজ n এর মান যদি 3 দেই, তাহলে এটা কার বেস? নিশ্চয় আমরা জানি এটা অক্টালের বেস। তার মানে অক্টালের মান যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তাহলে আমাকে 3 বিটে লিখতে হবে। n এর মান যদি আমি 4 দেই, এটা কার বেস? হেক্সাডেসিমেলের বেস। তার মানে হেক্সার মান যখন আমি বাইনারিতে লিখব, তাহলে আমাকে এটা 4 বিটে লিখতে হবে। তার মানে আমাদের এখানে ব্যতিক্রম নিয়ম হচ্ছে বিটের উপরে ডিপেন্ড করবে। আমি অক্টাল থেকে বাইনারি করতে হলে 3 বিটে লিখতে হবে, মানে 3টা ডিজিট হতে হবে। হেক্সার মান বাইনারিতে লিখতে হলে 4 বিটে লিখতে হবে। তাহলে আমরা একটু দেখি ব্যতিক্রম নিয়ম অঙ্কগুলো কত দ্রুত করতে পারি। অক্টাল থেকে বাইনারি করো, এখানে কোনো দশমিক নেই, আগেও নেই পরেও নেই, অতএব আমরা এটাকে ব্যতিক্রম নিয়ম বলবো। আর ব্যতিক্রম নিয়মের জন্য আমাকে প্রথম ক্লাস কেউ যদি না দেখে থাকো, ওইটা আগে দেখে আসতে হবে। ফার্স্ট ক্লাস কিভাবে ব্যতিক্রম নিয়মের ম্যাথগুলো ডিরেক্টলি বসানো যায়। আমরা একটু তাহলে বসিয়ে ফেলি। ব্যতিক্রম নিয়ম জাস্ট খালি ভ্যালুটা বসাবো কিভাবে? 6। আগের স্টেপ কত জানি বলছিলাম? আমরা মনে রাখতে বলছিলাম 4 মানে 100, 8 মানে 1000, 12 মানে 1100। তার মানে 6 এর আগের স্টেপ হচ্ছে 4, 4 মানে 100, কিন্তু এখানে আছে 6, তাহলে আমার প্রয়োজন কত? আরো 2 প্রয়োজন। আমরা অলওয়েজ ডানের দুইটা ডিজিট চেঞ্জ করব। 2 মানে 10, তার মানে 6 মানে 110। এখন দেখব অক্টালের মান বাইনারিতে লিখতে হলে কত বিট? 3 বিট। এখানে 3টে ডিজিট মানে 3 বিট, তার মানে 3 বিটে লেখা হয়ে গেছে। যদি 1 এর ভ্যালু কত? 01, কিন্তু 3 বিট হয়েছে না। আমাকে 3 বিট বানাতে হলে বামে আর একটা শূন্য দিতে হবে। এরপরে দশমিক সোজা দশমিক লিখব। 3 মানে 11, 3 বিট হয়েছে না, আমরা বামে একটা শূন্য দেব 3 বিট বানানোর জন্য। কিন্তু কখন আমরা ডানে শূন্য দেব না। ডানে শূন্য দিলে কি হবে? এটা 6 হয়ে যাবে, ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এর জন্য অলওয়েজ বামে শূন্য দেব। 7, 4 মানে 100, 11 মানে 3, 3 বিট হয়েছে? হ্যাঁ, 3 বিট হয়েছে, তার মানে এটাই রেজাল্ট। যদি আমরা বলতাম 2b 3c, এটা আছে হেক্সাতে, আমি কনভার্ট করব বাইনারিতে, তাহলে এটা কোন নিয়ম? হেক্সা থেকে যদি বাইনারিতে কনভার্ট করি, আমরা নিশ্চয়ই সবাই জানি এটা ব্যতিক্রম নিয়ম। কিন্তু হেক্সার মান বাইনারিতে কনভার্ট করতে হলে হেক্সা টু বাইনারি কত বিট নেব? আমাকে 4 বিট নিতে হবে, কারণ বিটে প্রকাশ করতে হবে। তখন আমরা এটাকে লিখে ফেলি। ব্যতিক্রম নিয়ম সব এইভাবে করব। 2 মানে 10, কিন্তু এটা 2 বিট হয়েছে, আমাকে হেক্সার মান বাইনারিতে নিতে হলে কত বিট? 4 বিটে নিতে হবে। এর জন্য বামে 2টা শূন্য দেব। বি মানে 11, কিন্তু আমরা আগের স্টেপ জানি কত? 8, 8 মানে 1000, 11 মানে 3, 8 আর 3 11, 4 বিট হয়েছে? হ্যাঁ। 3 মানে 11, 4 বিট হয়েছে না, এর জন্য বামে 2টা শূন্য দেব। সি মানে 12, 12 মানে 1100, 4 বিট হয়েছে? হ্যাঁ, তার মানে এটাই রেজাল্ট। ইনশাল্লাহ আমরা ব্যতিক্রমগুলোও বুঝতে পেরেছি। আমরা আরেকটু জটিল টাইপের ম্যাথগুলো করব। যদি কোনো কারণে
এরকম আসে, বাইনারি থেকে অক্টাল করো। আমরা অক্টাল থেকে বাইনারি করছি কত বিট? 3 বিট। এখন বাইনারি থেকে যদি আমি অক্টাল করতে চাই তাও আমাদের 3 বিটে করতে হবে। তখন আমরা বিটগুলো কিভাবে নিব? পূর্ণমান বামের দিকে 0 বাড়াবো, দশমিক মান ডানে 0 বাড়াবো। কেন? কারণ পূর্ণমানের বামের 0-এর কোনো ভ্যালু নেই, দশমিক মান ডানের কোনো 0-এর ভ্যালু নেই। এর জন্য আমরা কি করব? পূর্ণমান বামে 0 বাড়াবো, দশমিক মান ডানে 0 বাড়াবো। ক্লিয়ার? তাই বলে যে আগেরটা কিন্তু করা যাবে না, অক্টাল মান বাইনারিতে নিব, 3 বিট করে নিব, তখন 0 কিন্তু পূর্ণমান বামে, দশমিক মান ডানে বাড়ানো যাবে না, অলওয়েজ বামেই 0 দিতে হবে। একমাত্র বাইনারি থেকে আদার্সে যেতে হলে পূর্ণমান বামে 0 বাড়াবো, দশমিক মান ডানে 0 বাড়াবো। তাহলে আমরা একটু দেখে আসি কত দ্রুত অঙ্ক আমরা করতে পারি। তাহলে এখান থেকে 3 বিট নিব, পূর্ণমান বামের দিকে 0 বাড়াবো, এখানে 2টা 0 দেব, আর দশমিক মান 3 বিট, এখানে 2 বিট আছে, 3 বিট বানানোর জন্য ডানে 0 বাড়াবো। এখন জাস্ট আমরা ভ্যালুটা বসিয়ে দিব। দেখি 0 0 1 মানে 1, এই দুটাকে যদি আমরা 0 ভাবি, 1 0 0 মানে 4, আর 1 0 মানে 2, আগের ক্লাসে আমরা দেখিয়ে আসছি, তার মানে 4 আর 2 6। এই দুইটাকে যদি 0 ভাবি, 1 0 0 মানে 4, 1 1 মানে কত? 3, 4 আর 3 7। এই দুইটাকে 0 ভাবলে কত? 4 0 1 মানে 1, তার মানে 5। এই দুইটাকে 0 ভাবলে 1 0 0 4, 1 0 মানে 2 6। এটাই রেজাল্ট। ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। আচ্ছা, যদি বলতাম বাইনারি থেকে হেক্সা করো, আমরা যেমন হেক্সা থেকে বাইনারি করছি আগে 4 বিট নিয়েছি, আর এখন বাইনারি থেকে যদি আমি হেক্সা নিতে চাই তাহলেও আমাকে 4 বিট নিতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা নিচে করে দেখাচ্ছি, 4 বিট নিতে হবে। তাহলে পূর্ণমান বামের দিকে 0 বাড়াবো, আর দশমিক মান ডানে 0 বাড়াবো, তার মানে এটা 7, এটা 7। এই দুইটা ডিজিটকে যদি আমি 0 ভাবি, 1 0 0 0 মানে 8, 1000 মানে 8, 1 1 মানে 3, 8 আর 3 11, 11 হেক্সাতে বি, 11 লেখা যাবে না। আর এটা তো 1 0 0 0 মানে 1000 মানে 8, এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার সবাই। যদি অঙ্কটা এরকম থাকতো 3752, ধরো অক্টালে আছে, আমি এটা হেক্সাতে করব, তখন আমরা কি করব? অক্টাল থেকে যখন আমরা হেক্সা করব, আমরা সবাই জানি অক্টাল 3 বিট, হেক্সা কত? 4 বিট। তার মানে একবারে অক্টাল থেকে হেক্সা করা যাবে না, তখন আমাকে 2 বার করতে হবে। এটাও ব্যতিক্রম নিয়ম, অক্টাল থেকে হেক্সা, এখানে কোনো দশমিক নেই, তার মানে অক্টাল থেকে আগে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে 3 বিট, এরপরে বাইনারি মান আমার হেক্সাতে কনভার্ট করতে হবে 4 বিট, তার মানে 2 বার করতে হবে। ইনশাল্লাহ আমরা বুঝে গেছি। আচ্ছা, কোনো কারণে যদি বিসিডি আসে, বিসিডি অলওয়েজ 4 বিট হয়। বিসিডি কত বিট? অলওয়েজ 4 বিট। আর বিসিডির মিনিংটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমাল। এটার বাংলা অর্থ হচ্ছে দশমিকের মান বাইনারিতে রূপান্তরিত করা। একমাত্র দশমিক ছাড়া কখনো বিসিডি করা যাবে না। যেমন ব্যতিক্রম নিয়ম 3 বিটেরও হয়, 4 বিটেরও হয়, কিন্তু বিসিডি একমাত্র 4 বিটেরই হয়। আর বিসিডি অলওয়েজ ডেসিমেল থেকে বাইনারিতেই কনভার্ট করতে হয়, আদারওয়াইজ কনভার্ট করা যাবে না। তাহলে আমরা একটু একটা এক্সাম্পল দেখে আসি। 74 এটা ডেসিমেলে আছে, কনভার্ট করব বিসিডিতে। আমরা জানি এটাও ব্যতিক্রম নিয়ম, কিন্তু ব্যতিক্রম নিয়ম বিসিডি অলওয়েজ 4 বিটের হয়, তার মানে আমরা 4 বিটে লিখে ফেলি। আর ডেসিমেল ছাড়া কখনো বিসিডি হয় না, তাহলে আমরা এটাকে 4 বিটে লিখব। 1 1 0 বামে 0, 2 মানে 1 0 বামে 2টা 0,
4 মানে 100, 1 1 মানে 3, 3 বিট, বামে একটা শূন্য। 4 মানে 100, 4 বিট হয় নাই, বামে একটা শূন্য। এটাই অ্যান্সার। কিন্তু কোনো কারণে যদি অক্টাল থেকে বিসিডি করতে বলতো, কিন্তু অক্টাল থেকে কি ডিরেক্টলি বিসিডি করা যাবে? কখনোই যাবে না। কেন? কারণ বিসিডি মানেই হচ্ছে ডেসিমেল টু বাইনারিতে কনভার্ট করা। তার মানে এটা অক্টাল ভ্যালু। অক্টাল থেকে কখনোই বিসিডি করা যাবে না, হেক্সা থেকে কখনো বিসিডি করা যাবে না। তার মানে আমাদের আগে কি করতে হবে? এটাকে ডেসিমেলে নিয়ে নিতে হবে। তখন অক্টাল থেকে যখন আমি ডেসিমেলে কনভার্ট করব, যেহেতু দশমিক পরে আছে, এটা আমাকে স্থানীয় মানে করে নিতে হবে। দশমিক ভ্যালু আসবে, তারপরে সেটাকে আমরা 4 বিট করে বিসিডিতে রূপান্তরিত করব। ইনশাল্লাহ বিসিডিও ক্লিয়ার। ওকে, আমরা পরেরটা যাচ্ছি। কিছু এক্সট্রা কোশ্চেন আসে কলেজে 2 মার্কের তোমাদের। যেমন তোমাকে যদি বলে 6, ছোট্ট একটা ভ্যালু দিচ্ছি 1352, এইটা ডেসিমেলে আছে, আমি কনভার্ট করব 5 বেসে। আমরা সাধারণত এই অঙ্কগুলো কখনোই দেখি নেই, বইতেও দেখি নেই, কিন্তু তারপরেও 2 মার্কে বিভিন্ন কলেজে আসবেই। দশমিক থেকে 5 বেসে করব। 5 বেস মানে কি? যেমন দশমিক বলতে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, 5 বেস বলতে 0 থেকে 4 পর্যন্ত সংখ্যা। এটাকে যদি বলে 7 বেসে করো, 7 বেস মানে কি? 0 থেকে 6 পর্যন্ত সংখ্যা। এটার কোনো, যেমন 10 দিয়েছি, এটার নাম আছে দশমিক, এখানে 8 দিলে বলি অক্টাল, 16 দিলে বলি হেক্সা, এটার একটা নাম আছে। কিন্তু 5 দিলে এটার কোনো নাম নাই, কিন্তু আমরা তখন বেজের কথা বলবো, 5 বেস। এটাকে বলবো কি? 7 বেস। আমরা সবাই জানি দশমিক থেকে যা কিছুই করব লসাগু। এখন দশমিক থেকে যদি আমি 5 বেসে করি, তাহলে আমরা পূর্ণমানটাকে 5 দ্বারা ভাগ করব, দশমিক মানটাকে 5 দিয়ে গুণ করব। যদি আমি 7 বেসে করি, তাহলে কি করব? দশমিক পূর্ণমানটাকে 7 দিয়ে ভাগ করব, দশমিক মানটাকে 7 দিয়ে গুণ করব। ইনশাল্লাহ আমরা মোটামুটি এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো বুঝে গিয়েছি। আমরা সবাই একটু যদি প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। আর আগামী ক্লাসে আমরা 4 মার্কের একটা কোশ্চেন আসে, সবাই জানি, পরিপূরক। ইনশাল্লাহ পরিপূরক আমরা একেবারে ইজি ওয়েতে ক্লিয়ার করে দেব। ইনশাল্লাহ কখনোই কাটা যাবে না। ইনশাল্লাহ সংখ্যা পদ্ধতি থেকে আমরা অলওয়েজ 10ই পাবো। এইভাবে আমরা তৈরি হব। আজকের জন্য বিদায়, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।